লাইফ কেয়ার নার্সিংহোমে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কালারঘাট এলাকায় লাইফ কেয়ার নার্সিংহোমে চা করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আর তারপরেই দাউ দাউ করে রান্নাঘরে আগুন ধরে যায়। নার্সিংহোমের কর্মী এবং এলাকার স্থানীয় সাধারণ মানুষ তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। পরবর্তী সময়ে স্থানীয় মানুষ এবং পুলিশ আধিকারিকদের সহায়তায় নার্সিংহোমে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। সেই সময় ওই জায়গায় দুজন রোগী ছিলেন, তাদেরকে স্থানীয় একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় সেভাবে কোনো ক্ষতি না হলেও গ্যাস সিলিন্ডার থরের চট দিয়ে ঢেকে বাইরে রাখা হয়েছে এবং খবর দেওয়া হয়েছে দমকলকে। কিন্তু মশাগ্রাম রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে উপস্থিত হয় দমকলের গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে সাংবাদিককে তারা কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক। কি কি হয়েছে, কোথায় কোথায় এটা? মাসে রান্না করছিল, রান্না করতে করতে গ্যাসটা মানে কোনো কারণে সংযোগ হয়ে গেছে। আচ্ছা, তারপর ভাঙাতে যে দেখছি এরকম কোথায় হয়েছে, জায়গাটা কোথায়? জায়গাটা আলাদা লাইফ কেয়ার নার্সিং। হঠাৎ কখন আগুনটা লেগেছে? আমরা 8 ঘন্টা 40 মিনিট আগে। আর এখন কি আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে? এখন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। আচ্ছা, কোনো বন্দোবস্ত হবে? ফায়ার ব্রিগেডের বলছি কোনো বন্দোবস্ত ছিল নাকি আগুন নেভাবার? ছিল হ্যাঁ, ছিল সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারা যায়। পেশেন্ট ছিল নাকি নার্সিংহোম? দুজন ছিল, তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে নিচে থেকে, সেফটি জায়গায় রাখা হয়েছে। এখন কি ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে? ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে, জামালপুর থানা অফিসার এসছে, ওনারা দেখছেন। আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে? হ্যাঁ, আগুন নেভানোর চেষ্টা। কারা চেষ্টা করছে? আমরা জনসাধারণ আছে, তারা আছে, আবার থানার স্টাফরা আছে। আপনি কে হন এই এখানকার? আমি এখানকার কেউ নেই, আমি ল্যাবের স্টাফ। আপনার নাম? বিদ্যুৎ কুমার চন্দ। হ্যাঁ, বিদ্যুৎ কুমার চন্দ। কালারঘাটে নার্সিংহোমে ওই গ্যাসটা কোনোভাবে লিক করেছিল। মাসি চা করতে গিয়ে ওটা যখন ফায়ারিং করে তখন ওটা একটু ভরে যায় আগুনটা। তারপর এই প্রশাসনের তরফ থেকে এসে বা সবাই পাশাপাশি দোকানদার সবাই চেষ্টা করে তারা নেভানোর চেষ্টা করছে, আপাতত কন্ট্রোল। আচ্ছা, মানে কখন আগুনটা লেগেছিল? এখন আপনার এখন থেকে ওই মিনিট 20-25 আগে। মানে গ্যাস সিলিন্ডার কি মানে আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডার থেকে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার থেকে ধরে গেছে। গ্যাস সিলিন্ডার ওটাও লিক ছিল, যখনই ধরাতে গেছে ফায়ারিং করেছে, ধরে গেছে। এটা কি নার্সিং হোম? হ্যাঁ, নার্সিংহোম। কোন নার্সিংহোমের নাম কি? এটা লাইফ কেয়ার নার্সিংহোম। আচ্ছা। আচ্ছা, এখন কি নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণে আছে। কারা নেবাচ্ছে? নির্বাচনে প্রশাসনের তরফ থেকে জামালপুর থানার পুলিশ এসছেন এবং এখানে সবাই দোকানদাররা হেল্প করছে। আর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে, এখন এসে পৌঁছায়। আপনার নাম? আমার নাম সঞ্জীব মল্লিক। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।